হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। এটা ক্রস স্টিচের আসন। এর আগে আমি একটা ছবি দেখাচ্ছি, এটা এলোপুরের আসন ছিল। ঠিক একই রকম আমি ক্রস স্টিচের আসন তৈরি করেছি। প্রথমে আমি একটি ঘর করেছি, একটি ঘরের ওপরে আরও একটি ঘর করেছি, তারপরে একটি ঘরের পাশে আরও একটি ঘর বাড়িয়ে এখানে আমি দুটি ঘর করেছি। দুটি ঘরের ওপরে আবার দুটি ঘর সেলাই করেছি। তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে আমি তিনটি ঘর সেলাই করেছি। তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করেছি। একটি ঘর ছেড়ে দিয়ে আমি এখানে দুটি ঘরের ওপরে তিনটি ঘর বাড়িয়ে মোট পাঁচটি ঘর সেলাই করেছি। পাঁচ ঘরের ওপরে আবারও পাঁচ ঘর সেলাই করেছি। তারপরে দুটি ঘর ছেড়ে দিয়েছি। দুটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘরের ওপরে তিন ঘর আর ডান দিকে আরও চারটি ঘর বাড়িয়ে এখানে সাতটি ঘর সেলাই করেছি এবং আরও একবার সাতটি ঘর সেলাই করেছি, অর্থাৎ দুবার সাতটি করে ঘর দু লাইন সেলাই করেছি। তারপরে তিনটি ঘর ছেড়ে দিয়ে চার ঘরের ওপরে চার ঘর সেলাই করেছি এবং ডান দিক থেকে আরও তিনটি ঘর বাড়িয়ে নিয়ে এখানেও সাতটি ঘর সেলাই করেছি এবং এটাও দুবার আমি অর্থাৎ দুটি লাইন সাতটি করে ঘর সেলাই করেছি। তারপরে চারটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘরের ওপরে তিন ঘর এবং ডান দিক থেকে আরও দুটি ঘর বাড়িয়ে মোট পাঁচটি ঘর সেলাই করেছি। এটাও দুবার সেলাই করেছি, অর্থাৎ দুটি লাইন সেলাই করেছি। তারপরে তিনটি ঘর ছেড়ে দিয়ে দু ঘরের ওপরে দুটি ঘর এবং ডান দিক থেকে আরও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করেছি। তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করেছি। তারপরে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করেছি। ডান দিক থেকে আরও একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করেছি এবং এই দুটি ঘর আমি চারবার সেলাই করেছি। এক, দুই, তিন, চার। চারবার সেলাই করার পরে সূচ আমি এদিক থেকে এবার সেলাই আরম্ভ করেছি। একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করেছি। তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করেছি। তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করেছি। তারপরে আবারও পাঁচটি ঘর সেলাই করেছি। তারপরে দুটি ঘর ছেড়ে দিয়ে সাতটি ঘর সেলাই করেছি। আবারও সাতটি ঘর সেলাই করেছি। তিন ঘর ছেড়ে দিয়েছি, আবারও সাত ঘর সেলাই করেছি, আবারও সাত ঘর সেলাই করেছি, অর্থাৎ দুটি করে লাইন সেলাই করেছি। তারপরে চারটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করেছি, আবারও পাঁচটি ঘর সেলাই করেছি। তারপরে তিনটি ঘর ছেড়ে দিয়েছি, তিন ঘর ছেড়েছি এবং তিন ঘর সেলাই করেছি, এটাও দুবার সেলাই করেছি। তারপরে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করেছি এবং দুবার সেলাই করেছি এবং শেষে একটি ঘর ছেড়ে দিয়ে আমি একটি করে দুবার আমি সেলাই করেছি, একবার দুবার। এই আমার হাফ সেলাই আমার এখানে কমপ্লিট করেছি। বাকি সেলাইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3 নম্বর ঘরের পাশে সূচ তুলে একটি ঘর সেলাই করেছি, তার উপরে আরও একটি ঘর সেলাই করলাম, তার উপরে সূচ তুলে এখানে আমি তিনটি ঘর অর্থাৎ দুটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করছি। আবারও তিন ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দেব। দুই ঘরের ওপরে সেলাই দুই ঘর করব এবং বাদিক থেকে আরও তিন ঘর বাড়িয়ে মোট 5 ঘর আমি এখানে সেলাই করব। এই 5 ঘরের ওপরে আবারও 5 ঘর সেলাই করব। এবারে আমি দুই ঘর ছেড়ে দেব। দুই ঘর ছেড়ে সূচ তুলে
3 ঘরের ওপরে 3 ঘর সেলাই করার পর বাদিক থেকে আরও 4টি ঘর বাড়িয়ে মোট 7টি ঘর এখানে আমি সেলাই করব। এই 7 ঘরের ওপরে আবারও 7 ঘর সেলাই করব। তারপরে 3 ঘর আমি ছেড়ে দিয়ে সূচ তুলব। 4 ঘরের ওপরে 4 ঘর সেলাই করার পরে বাদিক থেকে আরও 3 ঘর বাড়িয়ে নিয়ে এখানেও 7 ঘর সেলাই করব এবং 7 ঘরের ওপরে আবারও 7 ঘর সেলাই করব। এবারে 4 ঘর ছেড়ে দিয়ে 3 ঘরের ওপরে সূচ তুললাম। তারপরে 3 ঘর সেলাই করার পরে বাদিক থেকে আরও 2টি ঘর বাড়িয়ে নিয়ে মোট 5টি ঘর সেলাই করব এবং এটাও ডবল লাইন সেলাই করছি, অর্থাৎ দুবার সেলাই করছি। তারপরে 3 ঘর ছেড়ে দিয়ে 2 ঘরের ওপরে সেলাই করব এবং একটি ঘর বাড়িয়ে নিয়ে 3টি ঘর সেলাই করব, এটাও দুবার সেলাই করব। তারপরে একটি ঘর ছেড়ে দেবো, এখানে 2টি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বাড়িয়ে 2 ঘর সেলাই করব এবং এটা 4 বার সেলাই করব। এবারে 3 ঘর সেলাই করব। 3 ঘরের ওপরে আবারও 3 ঘর সেলাই করব। 1 ঘর ছেড়ে দিয়ে এখানে 5 ঘর সেলাই করব। আবারও 5 ঘর সেলাই করছি। এবারে 2 ঘর ছেড়ে দেব। এখানে 7 ঘর সেলাই করব। এটাও ডবল লাইন সেলাই করব। এবার 3 ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং আবারও 7 ঘর সেলাই করব। এটাও ডবল লাইন সেলাই করব। আরও একবার সেলাই করে নেব। এবারে আমি 4 ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং 5 ঘর সেলাই করব। আর একবার 5 ঘর সেলাই করব। এবারে 3 ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং 3 ঘর সেলাই করব। আর একবার 3 ঘর সেলাই করব। 2 ঘর ছেড়ে দিয়ে সূচ তুলে আমি 2টো সিঙ্গেল সেলাই করে নেব, তাহলে আমার ফিগারটা তৈরি হয়ে গেল। এবার এই ফিগারের মধ্যে নানান কালার উল দিয়ে আমি ভরাট করব। প্রথমে আমি সাদা উল দিয়ে দেখো 4টে ঘর সেলাই করছি, আবারও 4টে ঘর সেলাই করছি। বাদিকের সেলাইয়ের সঙ্গে মিশিয়ে আবারও 4 ঘর করে আমি সেলাই করে যাব। এখানে প্রত্যেকটা সেলাই আমি 4 ঘর করে করছি। এইভাবে করে আমি পুরো একটি লাইন কমপ্লিট করব। দেখো এখানে আমি 4 ঘর সেলাই করছি, এখানে আমি 3 লাইন সেলাই করব। তারপরে দেখো 2 লাইন, 1 লাইন, আবার 1 লাইন, আবারও 1 লাইন হবে 4 ঘরের সেলাইটা। এবারে 2 লাইন হবে, এরপরে 3 লাইন হবে, 4 লাইন হবে এবং শেষে 2 লাইনে এসে আমার সেলাইটা মিলে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটি কালারের উল আমি নিয়ে নিয়েছি, এটাও আমি 4 ঘর করে সেলাই করছি। শুরুতেই আমি 3 লাইন করলাম,
তারপরে 4 লাইন করব, তারপরে আবার 3 লাইন, 2 লাইন, 1 লাইন, 1 লাইন, এইভাবে করে পুরো আসনটাকে আমি ভরাট করে নেব। আরও একটি লাইন হয়ে গেল, আবারও সাদা উল নিলাম এবং আবারও সেলাই আরম্ভ করলাম। এখানেও 4 ঘর করেই সেলাই করছি, শুরুতেই 4 ঘর করে নিচ্ছি, 4 লাইন। আবারও পিঙ্ক কালারের উলটা নিয়ে আরও একটি লাইন আমি সেলাই করব। এখানে আমি শুরুতেই 3 লাইন সেলাই করব। এখানে 2 লাইন, তারপরে 1 লাইন, আবারও 1 লাইন, আবারও 1 লাইন, এবার 2 লাইন এবং শেষে 3 লাইন সেলাই করলে এই লাইনটাও আমার কমপ্লিট হয়ে যাবে। এবার অন্য আরেকটি কালারের উল নিলাম। প্রথমে 2 লাইন আমি গ্রিন কালারের উল দিয়ে সেলাই করে তারপরে 1 লাইন করছি ডান দিকে, আবারও 1 লাইন ডান দিকে করে নিলাম, আবারও 1 লাইন করলাম এবং এটা টানা লাইন আমি করলাম একসঙ্গে। এখানে 8টি ঘর সেলাই করলাম, তারপরে 4 লাইন, 2 লাইন করব আমি 4 ঘর করে। এবার বাঁদিকে সূচ তুলব এবং আবারও 4 ঘর আমি করব, মাঝখানেও 4 ঘর সেলাই করে নিলাম এবং মাঝখানে একটি 4 ঘরের সেলাই থাকলো, সেটা আমি অন্য কালার দিয়ে কমপ্লিট করে নিলাম। ডিজাইনটা এই রকম দেখতে লাগবে।